এটা তো অয়েন কেট। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। কারণ আমার দাদা অসুস্থ, হসপিটালে যাচ্ছি। দেখেন সারাদিন প্রচুর খাটাখাটনি করার পরে আমার বর্তমানে এটা রেগুলারের একটা ডিউটি হয়ে গেছে। কারণ যত কাজই থাকুক, যত যাই হোক, হসপিটালে একবার যেতেই হবে, দিনে একবার না একবার যেতেই হবে। কারণ আব্বু দেশে নাই, আব্বুর কাজটা আমারই করা লাগে। তো আস্তে আস্তে যাচ্ছি। আর এই গাড়িটা নিয়ে যখন আমি রাস্তায় বেরোই, সবাই আমার দিকে তাকায় থাকে। কারণ ছোট্ট গাড়ি তো, কম দামের গাড়ি, সবাই তো তাকায় থাকবেই। দেখতে দেখতেই চলে এসেছি ফায়ার সার্ভিসের সামনে। আমাদের বাংলিয়াকান্দিতেও অবস্থিত ফায়ার সার্ভিস, আর তার সাথেই আছে পলিটেকনিক্যাল স্কুল। এখানে হাজার হাজার ছাত্রছাত্রী আছে। এই স্কুলে আপনাদের ছেলেমেয়েদেরকে ভর্তি করবেন, কারণ এই স্কুলটা অনেক ভালো। আর এইটা হচ্ছে আমাদের বালিয়াকান্দি বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড এবং ভ্যান স্ট্যান্ড। আর এখান থেকেই আপনারা রাজবাড়ি এবং ফরিদপুর বাসে চড়ে যেতে পারবেন। আর দেখতে দেখতে আমি সামনে আগাচ্ছি, আর অল্প কিছুক্ষণের ভিতরেই আমি হসপিটালের সামনে চলে যাব। প্রায়ই হসপিটালের সামনে চলে যাচ্ছি। আর সবাই আমার দিকে তাকায় আছে শুধু আমার গাড়িটার জন্য। এই গাড়িটা আসলেই কি আর বলবো, আসলেই কিছু বলার নেই। সবাই তাকাইয়ে থাকে, আমার একটু লজ্জা করে, কিন্তু তারপরেও কিছু করার নেই। গরিব মানুষ, ছোটখাটো জিনিস থাকলে সেটাই অনেক বড়। দেখতে দেখতে আমি হসপিটালের সামনে চলে এসেছি। এখন আমার ছোট্ট গাড়িটা দাঁড় করে রেখে এখন আমাকে উঠতে হবে 3 তলায়, কারণ আমার দাদা ওখানেই আছে। আর গাইস, হসপিটাল হলো এমন একটা জায়গা, কেউ এখানে হাসতে হাসতে আসে, কাঁদতে কাঁদতে বের হয়। আর কেউ কাঁদতে কাঁদতে আসে, ইনশাল্লাহ হাসতে হাসতে বের হয়। ডাক্তারদের উদ্দেশ্যে আমার একটা কথা থাকবে, আপনারা যতই সরকারি হাসপাতাল হোক না কেন, আপনারা সবসময় রোগীর প্রতি দায়িত্ব রাখবেন এবং তাদেরকে কেয়ার করবেন। ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরেই আমি দাদার কাছে পৌঁছে যাব। আর আসলেই মুরব্বী মানুষ, অনেক বয়স হয়ে গেছে। যখন বয়স শেষ সময় চলে আসে তখন তো আর কিছু করার নেই। ইনশাআল্লাহ দোয়া করবেন আমার দাদার জন্য, সবাই দোয়া করবেন আমার দাদার জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। কি অবস্থা তোমাকে? দেখি 120 তা না? এটা তো অয়েন কেট তা না, আগের তা। দেখেন সবাই শুয়ে আছে, কেউ বসে আছে। তাদের একটাই উদ্দেশ্য, সুস্থ সবল হয়ে বাড়ি ফেরা। কারণ এই হসপিটাল এমন একটা জায়গা, এখান থেকে কেউ বাড়ি ফিরতে পারে আর কেউ নাও ফিরতে পারে। আমার দাদার এই জায়গায় কিছু ওষুধপত্র লেখা আছে, ওইগুলা এনে দিতে হবে। চিন্তা করো না দাদা, তোমার ছেলে বাড়ি নেই তো কি হয়েছে, আমি তো আছি। তারপর এখানকার কাজ কাম সব কিছু ছেড়ে তারপরে আস্তে আস্তে আমি বাড়ির উদ্দেশ্যে রওনার কথা বলছি। কারণ বাড়িতে এসে আমারও অনেক কাজ আছে, অনেক কাজ করতে হবে। আবার রাতে আসবো। ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আমি আবার বাড়ির উদ্দেশ্যে রওনা করতেছি। অনেক ভয় হয় মাঝে মাঝে, যদি আমার দাদার কিছু হয়ে যায়, আব্বু দেশে নেই, তখন আমি তারে কি জবাব দেব, তারে কি উত্তর দিব, এটাই ভাবি। তবে যাই হোক, সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অনেক কথাই বললাম, যদি কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনাদের ছোট ভাই হিসাবে। এভাবেই জীবন যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।